আসসালামু আলাইকুম। একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে। আমাদের ইউনূস স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। একটা দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভব আছে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। যে বৈঠকটা খুব অভূতপূর্ব বৈঠক। আমাদের প্রাক্তন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক হাজারো চেষ্টা করেও এ, একটা বৈঠক 5 মিনিটের জন্য একটা বৈঠক করতে পারেননি জো বাইডেনের সাথে। এমনকি 15 দিন এখানে এ, বাংলাদেশের অনেক টাকা খরচ করে এখানে থেকে একটা কাউন্সিলর পর্যন্ত ওনাকে আসেন নাই দেখা করতে ওনার সাথে, যেটা ওনার অনেক দুর্ভাগ্য। এবং ফ্যাসিস্টদের সাধারণত দুর্ভাগ্যগুলো এরকমই হয়। ফ্যাসিস্টের নিজের দেশের মানুষ যারা যে নেতাকে পছন্দ করে তাদেরকে বিশ্ব নেতা তাদেরকে সম্মান দেয় না, এটা একটা নিয়ম। এই বৈঠকটা হওয়ার সম্ভাবনা নিউ ইয়র্কের জাতিসংঘের হেডকোয়ার্টারে। সাধারণত জাতিসংঘের হেডকোয়ার্টারে এই ধরনের কোনো বৈঠক হয় না। এই কোনো রাষ্ট্রপ্রধান গেলে মার্কিন রাষ্ট্রপতি সাধারণত হয়তো বেশি থেকে বেশি একটা নৈশভোজের আয়োজন করতে পারে ওনাদের সম্মানে। তো এটা একটা খুবই একটা বিরল সম্মানজনক একটা সুসংবাদ। শুধু আমাদের ডক্টর ইউনূস স্যারের জন্য না, এটা আমাদের দেশের জন্য একটা বই আনবে আশা করি। দ্বিপক্ষীয় বৈঠকে করার নজিরবিহীন। এরকম সাধারণত কেউ বলে 20 বছর, কেউ বলে 30-40 বছর, এরকম এই ধরনের বৈঠক। শেখ হাসিনা যদি ভালো চালাতেন, উনি যদি ডিক্টেটর না হতেন, জনগণের রায়ে যদি থাকতেন, তাইলে ওনার মর্যাদাটাও বেড়ে আসতো। কি কারণে জানি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করতেন না, হয়তো সহ্য করতে পারতেন না বিনা কারণে, কোনো কারণ ছাড়া। ডক্টর ইউনূস স্যারও আগে বলেছেন একবার যে কি কারণ উনি আমাকে সহ্য করতে পারেন না, অন্তত আমি তো জিনিসটা জানতে পারি। আমার তো জিনিসটা আমার জানা নেই কি কারণে, বিনা কারণে। হয়তো ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, উনি নোবেল প্রাইজ পাবেন, উনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখেন। আপনি কি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখেন? নিজের দেশের মানুষ আপনারা পছন্দ করে না। ফ্যাসিস্ট, একজন ফ্যাসিস্ট। এতগুলা মানুষ ক্ষমতা ছাড়ার সময় এতগুলা মানুষ গুলি করে আপনি হত্যা করে, একটু বিবেকে বাঁধল না? আরো অনেক হত্যাকাণ্ডের ইতিহাস আপনার ইয়েতে আছে। বিডিআর হত্যাকাণ্ড তো এটাও হয়েছে আপনার আপনার দ্বারা। আপনার চত্বরের ওইটাও হয়েছে আপনার দ্বারা। একটা হত্যাকাণ্ডের বিচার আপনি করেন না, সাগররুনি এবং 7 জন হত্যাকাণ্ডের। তারপর মেজর সিনহা করেছেন একটা। আপনার সাথে রাখেন সব চোর ডাকাত গুন্ডা বদমাশ, এগুলির মন্ত্রী করেন, এমপি করেন, কাজের বুয়াকে করেন এমপি। দেখে দেখে বাংলা পড়তে পারে না। আপনি যেরকম আপনার মন্ত্রী সবাই এরকম, আপনার মন্ত্রীগুলা গিয়ে ইতালির এয়ারপোর্টে গিয়ে ফুটপাতে ঘুমায়, ফুটপাতে গিয়ে ঘুমাই। এই ধরনের ইজ্জত আপনার। অনেক সুন্দর ইজ্জত বই আনছেন আপনি। আপনি বাইরে গিয়ে নিজে পচা ডিম খেয়েছেন অনেকবার। যাই হোক, এগুলো প্রসঙ্গ বাদ দিয়ে আমি আসল প্রসঙ্গে আসি। উনি কেন সহ্য করতে পারতেন না? উনাকে উনার চামচারা বুঝাতেন আপনি ডক্টর ইউনূস থেকে আপনি অনেক বড়, এক মহান, আপনার মাদার অফ হিউম্যানিটি, আপনি মানবতার মা। এমন পাম দিয়ে ওনাকে ওনার চামচারা বুঝাতেন। আপনি যদি মাদার অফ হিউম্যানিটি হয়ে থাকেন, 15 দিন বসে বাংলাদেশে পয়সা খরচ করে বসে কেন আপনি একটা 5 মিনিটে একটা মিটিং করতে পারলেন না আমেরিকার একটা কাউন্সিলের সাথে, না করে আপনাকে চলে আসতে হয়েছে? ডক্টর ইউনূস স্যার, উনি হচ্ছেন একটা সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। সারা দুনিয়াতে ওনার, সারা দুনিয়া জুড়ে ওনার নাম আছে। উনি একজন নামী মানুষ। ভারতের আগের মন্ত্রী ছিল, কংগ্রেসের মন্ত্রী, মিস্টার শশী থারুর। উনি 4 মিনিটে একটা ভিডিও দিয়েছেন, একটা সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনূস স্যার সম্বন্ধে। উনি যথার্থ মূল্যায়ন করেন। উনি বলে ডক্টর ইউনূস স্যার দুনিয়া জোড়ার নাম। উনি অনেক একজন ভালো মানুষ, দুনিয়া জোড়া নাম ওনার। আর আমাদের এই
ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা শেখ, উনি ডক্টর ইউনূস স্যারকে প্রথমে বলতেন সুদখোর, এরপরে পরে বলতেন রক্ত চোষা, পদ্মা নদীতে ইয়ে থেকে ফেলে দিবে নিচে। তবে এগুলো একটা প্রধানমন্ত্রীর ভাষা? হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর ভাষা এরকম হতে পারে না। আমাদের হাসিনা শেখ কোনো কিছু ভালো করে বুঝেন না। উনি যে কোনো পানি, ভালো পানি দিলে না পানি ওইভাবে খাবেন, ওই পানিটা ঘোলা করে খাবেন। লাভটা কি? গতিচ্যুত হলে এমন ভাবে পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা পালায় না, কতবার ইয়েতে বক্তৃতাতে আপনি বললেন, মুখের ফেনা বের করে ফেলে, পালায় না শেখ হাসিনা। আপনার মন্ত্রীগুলা বলে পালায় না, প্রয়োজনে এ কাদের কাউয়া কাদের বলে প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব, এ কাউয়া কাদের। এই মন্ত্রীগুলো এখন চোর ডাকাত কুত্তা শিয়ালের মতো এখন ধরা পড়তেছে, লজ্জার একটা বিষয়। 24 তারিখ দুপুরে ওয়ার্ল্ড পলিটিশিয়ানদের ক্ষেত্রে আমরা একটা ইয়ে পাবো। এইখানে এই মিটিংয়ে অনেক ইয়েরা বিশ্ব নেতারা যাবেন। ডক্টর ইউনূস স্যারের সাথে মোদি বৈঠক করবেন না, মোদি বৈঠক করবেন না। মোদি প্রধানমন্ত্রী হতে পারেন ভারতের, কিন্তু মোদি কোন লেভেলের মানুষ, কোন মন মানসিকতার মানুষ, এটা আমি আগেও উচ্চারণ করেছি। এককালে নাকি উনি চায় বেচতেন। আমি চায় বেচার পেশাটাকে আমি খারাপ বলি না, সবার পেশা সবার জন্য সম্মানের, কিন্তু ওনার মধ্যে যে জ্ঞানের অভাব। হ্যাঁ, ঝোলা লিখে হাম নিকালতা ফকির হাম। তুমি এমন একটা ফকির, তোমার দেশের ইউটিউবাররা, নাম করা ইউটিউবারে তোমার বলে তুমি 1.5 লক্ষ টাকার উপরে দামের চশমা পরে তুমি হাঁটো, তোমার ব্লেজারের দাম, তোমার কুর্তার দাম, তুমি এমন একটা ফকির, বিশ্বের মধ্যে দ্বিতীয় আর এরকম ফকির নাই। মোদি বৈঠক করবেন না। মোদি, আমি আগেও বলছি, মোদির মধ্যে দুইটা জিনিস হয়তো কাজ করে, যেটা আমার মেজাজে ধরানো, ব্রেনে ধরছে দুইটা জিনিস। একটা হচ্ছে অহংকার, অহমিকা। আমি বিশাল এক ভারতের নেতা, বিশাল ভারতের নেতা, আজ কা বার 400 পার, একবারে আজ কা বার তোমার 400 পার, ভারতের জনগণ তোমার 240-এর উপর যাইতে দেয়নি। তোমার এখন দুই দিকে তোমার সরকার চলে, দুই দিকে দুইটা ক্রেজ নিয়ে, দুই দিকে দুইটা ক্রেজ নিয়ে তোমার সরকারটা চলে। এখন আমি তোমাকে বেইজ্জত করছি না, কিন্তু তোমার हकीकत, मैं आपका हकीकत बता रहा, मोदी जी आपका हकीकत मैंने बता रहा। এখানে নিউ ইয়র্কে যে বৈঠকটা হবে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারের সাথে, সেই বৈঠকে হল্যান্ডের প্রধানমন্ত্রী থাকবেন সম্ভাবনা বেশি। আমি নামগুলো আমি জানতে পেরেছি যে হল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, তারপর ইউনাইটেড জাতিসংঘের মহাসচিব গোদরেস সাহেব উনি থাকবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন থাকবেন, ওনার সাথে বৈঠক করবেন। এই সমস্ত ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট থাকবেন এখানে, ইউনাইটেড স্টেটসের, মার্কিন যুক্তরাষ্ট্রের এইড অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, ইতালির প্রেসিডেন্ট থাকবেন, কুয়েতের ক্রাউন প্রিন্স থাকবেন। তুমি মোদি না থাকলে কি আসে যায়? ডক্টর ইউনূস কি তোমার মোদির দ্বারা কি নাম হয়েছে? হ্যাঁ, তুমি একটা পাল্লার মধ্যে তোমার ডক্টর ইউনূসকে দাঁড় ফেলে দিয়ে দুইজনকে, তখন বোঝা যাবে। এইভাবে আমি বলতে চাই না, কিন্তু বাধ্য করছো তুমি। তুমি একটা বড় দেশের প্রধানমন্ত্রী, একটা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, তোমার আচার আচরণ গণতান্ত্রিক হতে হবে, বর্তমান যুগের সাথে মিল রেখে তোমাকে চলতে হবে। তুমি তো বাংলাদেশের তোমার করর রাজ্য মনে করে ভুলে যাও, ওই সমস্ত কাহিনী ভুলে যাও। অনেক খায়েশ ছিল তোমার, এই যে বাংলাদেশের ভিতর দিয়ে তুমি রাস্তা তৈরি করে তুমি 7 সিস্টারে তুমি সামরিক বাহিনী পাঠাবে, রসদ পাঠাবে, এবং এরপরে একটা পর্যায়ে দাবি করবে বাংলাদেশের ভিতরে তোমার সৈন্য থাকতে হবে, কয়েক ডিভিশন স্থায়ীভাবে থাকতে হবে। এগুলা ওই 7 সিস্টার কি তোমার বাপের জায়গা এটা? হ্যাঁ, এই বাংলাদেশে তোমার তোমার পৈতৃক নিবাস এটা। তুমি চাইলে পারবে সব একটা স্বাধীন দেশের মধ্যে। এমনি তো স্বাধীন হয়েছে, রক্তক্ষয়ী 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 16 লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। তুমি কি জানো? হ্যাঁ, তুমি তো একটা, তোমাকে তো বলে ইয়ের গুজরাটের কসাই, অনেক মুসলমান, হাজার 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 উপর মুসলমানের রক্তের দাগ তোমার হাতে লেগে আছে। গুজরাটের একটা কসাই তুমি।
তুমি তো গুজরাটের কষাই হিসেবে পরিচিত ছিল তোমার। কম সময়ে এই যে খুব পরিচিত, খুব নামকরা মানুষের ক্ষেত্রে একটা সুবিধা হয়, খুব কম সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারেন উনি। ওনারা কোনো একটা ইচ্ছা করলে ওইটা হয়ে যায়, প্রতিপক্ষের ইচ্ছা জানালে ওনারা রাজি হয়ে যায়। শুধু রাজি হয়নি মোদির কাছে দুইটা জিনিস আমি ইয়ে করি। একটা হচ্ছে খুব অহংকার, আমি কেন ওর সাথে ইয়ে করবো, না করো, কিচ্ছু আসবে যাবে না। তোমার চেয়ে বড় বড়রা এসে ওনার সাথে মিটিং এর জন্য আসবে। আরেকটা হচ্ছে তুমি ডক্টর ইউনূস স্যারের ব্যক্তিত্বর কাছে তোমার ব্যক্তিত্ব কিছুই না, তুমি কথাবার্তা হয়তো বলতে পারবে না ভালোভাবে। এটা দুইটা, আর কোনো কারণ আমি খুঁজে পাই না। আর হচ্ছে তোমাদের হিংসা, একটা হিংসুক জাতি তোমরা। কম সময়ের মধ্যে আমাদের ইউনূস স্যার যাবেন এবং আসবেন, খুব কম সময় থাকবেন। আমাদের প্রাক্তন স্বৈরাচারী হাসিনা শেখ যেমন দীর্ঘ একটা লটবহর নিয়ে যাইতেন, পুরো একটা প্লেন রিজার্ভ করে যাইতেন, ওইভাবে উনি যান না। উনি আপনার পাবলিক নর্মাল প্লেনে যাবেন, উনি খুব কম মানুষ নিয়ে যাবেন, খুব সংক্ষিপ্ত সময় থাকবেন, মিটিংটা করে চলে আসবেন উনি। এই মিটিংয়ের ফলে বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে আশা করি ছড়িয়ে পড়বে আরো। বাইডেনের সাথে এই যে আমাদের স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা শেখ একটা সেলফি তোলার জন্য কত কাকুতি মিনতি ফাঁস করে দিয়েছে তার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছে যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি রিকোয়েস্ট করেছি বাইডেনকে যে একটা সেলফি আপনার সাথে নিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, একটা সেলফি তোলো। অস্ট্রেলিয়া দিতে চেঞ্জ হবে, সেলফি তোলো, যাই তোলো। এটা ওইটা মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আর একটা নজির আছে আমাদের হাসিনা শেখের, বাইডেনের সাথে দেখা, বাইডেনের সাথে গিয়ে কথা বলার জন্য উনি যে অন্য রাষ্ট্রপ্রধানরা যে ইয়ে দিয়ে যাচ্ছিলেন, গালিচা দিয়ে যাচ্ছিলেন, উনি গালিচা ত্যাগ করে তাড়াতাড়ি গিয়ে পৌঁছার জন্য ঘাসের মধ্যে দিয়ে হাঁটা দিয়েছেন। নির্লজ্জ একটা বেহায়া মহিলা। তো ঠিক আছে, আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না, জাস্ট এইভাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।